নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া ছয় ঘটি যাব পুজিতে আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া ছয় ঘটি পুজিতে ছয় ঘাটে এসে এক এক করে পঞ্চম ঘাটে পুজো করেছি। রয়েছে একটি ঘাট, সেই ঘাটে বসে আমি কৃষ্ণ নাম জপ করবো। এসো সখী, একটু সবকে ছয় ঘাটে চলো চলো। এই তো সবকে ছয় ঘাটে কত সুন্দর করে মনের আনন্দে গানের ছন্দে আমরা ছয় ঘাটে এসে পৌঁছেছি। সত্যি বলেছি, চলো শুভ স্নান ছেড়ে দিয়ে আমার মনের আশা পূর্ণ করি। চলো সত্যি এসে একসঙ্গেই ঝাঁপটা দেব। সে কি হয়েছে সই কে বিদর্শী করলাম কেন এই ঘাটের দিকে তাকিয়ে যেন মনে খানা কেঁদে উঠছে। মনে মনে আমার মনের আশা পূর্ণ হবে না। সখী কি বলছিস? এমন কি দেখলে তুমি? আমি কি দর্শন করলাম সখী? কি দর্শন করলে সখী যে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে না? আরে ঘরে কালিয়ারি চা সখী ঘাটে আর প্রথমে
সখী, তুমি কি আমার মনের বাসনা পূর্ণ হবে না এই জায়গাটিতে? সখী, বলো। কেন হবে না সখী? আমরা এক এক করে পঞ্চমটি ঘাট ঘুরেছি। পিতামাতার মুখে শুনেছি এটি নাকি 6 ঘাটই, তবে রয়েছে এখন একটি ঘাট। সেই ঘাটে যতই পুজো করা থাক সখী, সে ঘাটে আমরা স্নান করি তবেই তাই ফিরব। ভাবি, চলো এই অঙ্কের জ্বালা আমায় দূর করতে স্নান করতেই হবে সখী। চলো বেশ। একসঙ্গে আমরা ঝাঁপ দেব। রূপের অহংকারী, এতই তোমার রূপের কথা, তাই তো ফেলে তোমার গোড়ালি জন্মমঙ্গে করিলাম তোমার অভিসম্পদ। তোমার বিয়ে বাসর ঘরে তোমার স্বামীকে খাবে পদ্মার ভোজঙ্গে। এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও পরিবার, ফিরিয়ে দাও। সরে যা। পাগল, ও তোমার সন্তান, আমি ভুল করেছি। বলে তুমি আমায় এত বড় সাজা দিতে পারো না, জননী, দিতে পারো না। তুমি যেই ভুল করেছো সে ভুলের কোনো ক্ষমা হতে পারে না। তুমি দূর হয়ে যাও। জানি বা ভুল করেছি, তবু একটি কথা বলতে চাই জননী। কি? তোমার গর্ভে যদি আমার জন্ম হতো, এই অভিশাপ তুমি করতে পারতে বুড়িমা। আমার গর্ভে তোমার জন্ম হলে তুমি এত বড় ভুলও করতে পারতে না। তুমি ক্ষমা করো জননী, ক্ষমা করো। কখনো নয়। বলি ও গো বুড়ি, মা এই অভিশাপ লাগো ফিরায়া। ফিরিয়ে দাও জননী, কিছুতে নয়। এই অভিশাপ ফিরিয়ে দাও। বুড়িও গো, বুড়িমা, অভিশাপ লাগো।
সাধনা করো। এই সাধনা করে কৃষ্ণ ঠাকুর কি লাভ পেতে চাও? হ্যাঁ, আর মনে দুঃখ দিলে বা কখনো ভগবানকে পাওয়া যায় না। কিন্তু তুমি যেই দুঃখ দিলে আমায়, আমার আশা আকাঙ্ক্ষা সবকে ব্যর্থ করেছো। কিন্তু তুমি কি করলে জননী? একটি নারী হয়ে তুমি একটি নারীর সে মন্দিরে সেজন্য মুছে দিতে চাও? ওগো, তোমার কি হৃদয় পাথরের গড়ানো? হ্যাঁ, তোমার ভিতরে কি মায়া মমতা বলে কিচ্ছু না নেই। তুমি যেই আশা আমার ব্যর্থ করেছো, আমি অভিশাপ করতে বাধ্য হয়েছি। ভাগো, তুমি পাপ করেছো রমণী। জানি আমি পাপ করেছি। আমার অঙ্গের জলে তোমার অঙ্গে পড়েছে বলে অভিশাপ করেছে। ওগো, আমি অনেক বড় ভুল করেছি। আমি করেছি, আমাকে সাজা দাও। আমার প্রাণটুকু তুমি কেড়ে নাও, কিন্তু তুমি আমার কাছ থেকে আমার স্বামী দেবতাকে কেড়ে নিও না। একটি কথা ভেবে দেখেছো মা? না হয়েছে মালা বদল, না হয়েছে শুভদৃষ্টি, এখনো আমার সেবতীতে সিঁদুর দিইনি। তার আগে তুমি আমায় বিধবা সাজালে জননী। তুমি আমায় ক্ষমা করে এই, সরে যাও, সরে যাও তুমি আমার সম্মুখ থেকে। যেতে দাও, যেতে দাও। দাঁড়াও। এতক্ষণে বুঝতে পেরেছি যে তুমি কোনো সাধনা করে বুড়িমাও নন, তুমি একটি ভণ্ড বুড়িমা। কি? তুমি নারী হতে পারো না, নারী রূপে একটি রাক্ষসী। রাক্ষসী? কে পরিচয় তোমার? ঠিক বলেছি সখী। কে পরিচয়? কেন? আমি তপস্বিনী, তপস্বিনী। কৃষ্ণের আরাধনা করি। তপস্বিনী হয়ে মনটিকে অভিশাপ দিতে পারে না, বুঝেছি? তুমি কোনো মায়ারূপী এই ছয় ঘাটিতে কোনো মায়ারূপ ধারণ করেছ। ওগো জননী, ভুল করেছি, ক্ষমা করে দাও না মা। এই, সরে যাও দেখি। দাঁড়াও, আমাকে যেতে দাও। এবার বুঝতে পেরেছি ব্রাহ্মণী না হও জানি না নিশ্চয়ই। আমি বলেছিল বিধবা আমার বচন, অভিশাপ দিলে কি কারণ? আপনি বিধবা হলে কোন কর্মদোষে কোনকে অভিশাপ দিতে মুখে নাজ নাহি আসে? ব্রাহ্মণী না হও জানিলাম নিশ্চয়ই, হারি ডোম চোর নালিনী মনে মনে হয়। আর হ্যাঁ, তোর অভিশাপ যদি ফলে কাল রাত্রিকালে অভিশাপ করলাম তোমায়, ভিক্ষা না সবে মোর পতিকে না জিয়ালে। তবে রমণী, তোর মন বাদ ছিল ওই নাবিদহীন জলে, জলেতে ডুবিয়াকে কোন বস্তু তুলে তবে তো বুঝিব কোন সাধনা করা বুড়িমা। তবে বেশ। সখী, সখী, তোমরা সাক্ষী রইবে সখী। বেশ সখী, তাই হবে। তুমি আমি ডুবিব জলে, কার হস্তে কিবা ফলে দেখিব ছয় ঘাটির ওলে গো, দেখিব ছয় ঘাটির ওলে। দেখি দেখি দেখি, তোমার হাত থেকে উঠেছি। এই দেখো, এই দেখো সখী, আমার সখীর হাতে কি উঠেছে বুড়িমা, তোমার হস্তে দেখি।
সাঁকু সেতু হ্যাঁ এই যে দেখো চি 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 কি গন্ধ, পচা শোল মাছ। একটি পচা শলমাস তুলে দিয়ে, ঋতু শলমাস তুলে দিয়ে তুমি বলতে চাও তোমার অভিশাপ আমার লাগবে? আমি পূর্বেই বলেছিলাম না সখী, এ কোনো সাধনা কোনো বুড়িমা নয়, ঠিক বলেছ। একটি ভণ্ড বুড়িমা। তাই তোমার অভিশাপে আমার কিছু হবে না। কিছু হবে না? এতই তোমার অহংকার? অহংকার করিনি মা। অহংকার না করলে তুমি তো কিছু বলতে পারতি না? পারতাম। আমি যদি সত্যি সত্যি, তুমি যদি সত্যি সত্যি হয়ে থাকতে পারো, সত্যি যদি তুমি সতীর গর্ভে জন্ম হয়ে থাকি, তবে তপস্বী তোমায় পরীক্ষা করতে চাই। বাবু, সত্যি যদি সতী থাকতাম এখন না তুমি ভস্য করে দিতাম। তাই? তবে কিন্তু পারবো দেখতে না, চাই, তোমার মতো আমার পাথরের হৃদয় নই। তবে দেখতে চাই এই মৃত্যু সলমত্র তুমি যদি জীবিত করতে পারো, তবেই ভাবো। এ কি বললে বুড়িমা? এ হলো ওকে ছেড়ে যদি কোনো জীবে পরলোকে গমন করে, তার প্রাণ পাখি তার দেহতে ফিরে আসে না, এ যে অসম্ভব বুড়িমা। অসম্ভব? একটু আগে তুমি কি বললে তোমার স্বামী নাকি কিছু হবে না, আমি নাকি ভণ্ড তপস্বিনী। তবে এই ভণ্ড তপস্বিনীর কথা তুমি ভয় পেয়ে গেলে? তবে জানো না, সেই সতী ছিল স্বর্গের সাবিত্রী, তাই তো জমের দুয়ার থেকে তার প্রাণপতি প্রাণদান ফিরিয়ে এনেছে। তুমি যদি ফিরিয়ে আনতে পারো সেই মরমৎসর তুমি প্রাণদান, তবেই ভাবো তুমি সতী। সত্যি সতী বলে আমি গর্ব করিনি, তবে সতীর গর্বে আমার জন্ম হয়েছে তা আমি প্রমাণ করে দিতে পারবো। সখী সখী, তোমরা সকলে সাক্ষী রইবে। বেশ সখী। তোমরা নিজে নিজে দর্শন করো। মনে পড়ে যায় সে পূর্বিকার কথা। স্বর্গেতে দেবী আমায় বলেছিল, যখনই বিপদে পড়বে আমায় মা বলে স্মরণ করলে তোমায় আমি বিপদ থেকে উদ্ধার করবো। কোথায় দেখছো মাস্টপুরি নাগের জননী, তুমি না আমায় বলেছিলে আপদে বিপদে সৈন্য সকলে যখন আমায় ডাকবে আমি তোমায় উদ্ধার করব। তোমার নামখানা নেই যেন এই মৎস্যকালে জীবিত হয়ে যায়। জয় জয় মা মনসারে বিরুজা। ওই তো ওই তো ওই তো চলে গেল। দেখলে বুড়িমা, দেখলে আমাদের সখী সতী কিনা? দেখলে না, তবে জানো, আকাশের চন্দ্র সূর্য ভূমিতে এসে নৃত্য করে, তবু আমার বাক্য কবরে নড়ে। যেই অভিসম্পাদ করলাম তোর সেই 6 গাঁটি ঘুরে অক্ষরে অক্ষরে ভালোভাবে বিয়ের বাসর ভারী, হয়তো হবে কি জানো, তোমার জানো তোমার মা জানো তো তুমি আমার এভাবে মা, করে ডাক দিলে। তুমি এখানেই থাকো। আমার মা আসলে তোমায় সাহায্য করবে। ও মা, ওই ওই সই কেউ তো নেই। মা তো এলো না। বুড়িমা মিথ্যে বললো। ও বুড়িমা, সখী! এ বুড়িমা! কোথায় গেলে বুড়িমা? সখী! বুড়িমা কই? আরে বুড়িমা কই সখী? সখী বুড়িমা কই? সখী বুড়িমা কোথায় গেল সখী? সেগুলো মানবী ছিল না সখী। তবে স্বর্গের দেবী আজ আমি অভিশাপ করে গেল। কি বলছিস? তাই এই অভিশপ্ত জীবন নিয়ে আমি বেঁচে যেতে চাই না। এই কলঙ্কের মুখ নিয়ে মাতা পিতার সম্মুখে হতে চাই না। তোমরা ফিরে যাও। আমার মাকে কি বলবি জানো? কি? তোমার সাদের বেহুলা এই পবিত্র ছয় ঘাটিতে আত্মহত্যা করে প্রাণ ত্যাগ করেছে। না সখী, তুই কি পাগল হয়ে গেছিস? আমি কেন বা এসেছিলাম এই ছয় ঘাটিতে সুখী? তোরাই ফিরে যারে সখী। আমার যাবা কোনো না। আসো। ফকিরে
না যাব না যাব রে সখী ঘরে না সখী না, এমন করে বলিস না সখী। সঙ্গে অষ্টম সখী মিলে যদি আমায় কথা দিতে পারো, এই ছয়ঘাটির কথা অষ্টম সখী ছাড়া কেউ জানবে না। বেশ, তবেই আমি ফিরে যাবো। বেশ সখী, কথা দিলাম এই কথা। চলো তোরাই ফিরে যাবি সখী, আমার জানা হলো না। মাধব ভাট কিছু দেখলে, কিছু দেখলে কি করে দেখবে? এই বড় বৃক্ষ তলায় শীতল বাতাস পেয়ে পরমানন্দে শুয়ে পড়েছে। আর যদি তোমার পুত্রের বিয়ে হতো, ওই চম্পকনগরের সকল প্রজাবর্গবৃন্দকে কথা দিলে ঘুম হতো তোমার চোখে। কি বলবো, আগামীকাল এই যে জিসিপি আছে না, জিসিপি, জিসিপি ওর বাড়িতে বিয়ে ছিল, ওই জন্য সারা রাত্রি জেগেছিলাম তো, তাই ঘুম চলে এসেছিল। আরে দেখতে পেয়েছি। কি দেখলেন? সেই সতী রমণীর সন্ধান পেয়েছি। দেখো সতী? দেখো দেখো, কই ওই যে দেখো। দেখি দেখি দেখি। চলো সখী। হাই কোথায়? ঠাকুর, হ্যাঁ, আরে এখানে নয়, তাহলে তাহলে আরে দেখো এগিয়ে আসছে তারা। কই? ওই যে দেখো, ওই যে সারিবদ্ধ ভাবে তারা এটা পথ ধরে হেঁটে আসছে। ওই হ্যাঁ, শোনো, এই প্রথম আছে, এই হেতাল জষ্টিখানা রেখে দেবো, কেমন? আর আমারটা? তোমারটাও রাখবে। আমারটা এখানে রাখবো। আচ্ছা, বেশ, এবার আমি এই রেখে দিলাম। হ্যাঁ, এখানে রাখবো। আর আমরা চলো চলো আড়ালে চুক্তি করে চলো সখী চলো। আসি। চলতে চলতে मेरा गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा। সদাগর মশাই, সদাগর মশাই, এ দেখছেন, এটা 52 জেলার 53 সতী। কি হয়েছে? কপালে চোখ উঠে দিয়ে হাঁটছিস? এক্ষুনি গঙ্গা থেকে নাহিয়ে আসলাম, স্নান করে আসলাম। ওকে বকবো না, তাহলে তুই ধাক্কা দিলি? হ্যাঁ, এক্ষুনি স্নান করে আসলাম, এক্ষুনি ধাক্কা দিয়ে দিলি একবারে। লজ্জা লাগে না তোর? তুই পড়, তুই দুলট খেল। তোর চোখ আছে না কি আছে? আকাশের দিকে তাকিয়ে কেন আমার চোখ নাই তো? দেখতে পাচ্ছিস না? এটাতে লেগে পড়েছি। সদাগর কেন মশাই, করছিস বইন? সদাগর মশাই, ফাঁক আছে। বাপরে। এটা রমণীর কিনা আধার কার্ড লিংক করা কি আছে। হয়েছে? এটার জন্য পড়লাম। কি হয়েছে? কি হয়েছে মানে? রাস্তাতে যাচ্ছে, এই গরু বকরি চড়িয়ে যাচ্ছে রাখাল গালা, আর যাচ্ছে আর ছেড়ে চলে যাচ্ছে। আজকে এই লাঠিটার আজকে কি করবো জানো সখী? কি করবো জানিস? বাড়ি নিয়ে যাব, উনানের ভিতরে ঢুকাবো আর রান্না করবো, উনানের ভিতরে ঢুকাবো আর চা রান্না করবো, লাল চা করবো। দাঁড়াও সখী, সখী আসো। দাঁড়াও। ঈশ্বর তোমার দুইখানে রয়ে দিয়েছে, উপরে দেখে নিচে দেখে চলতে পারো না? বাবা, এটা তো কি হলো সখী? ঈশ্বর দুইখানা নয় দিয়েছে সখী, উপরে নিচে দেখে চলতে হয়। পরে দোষ দিয়ে লাভ নেই। তবে কি করব? এই লাঠি কত কাজে লাগে জানো? কি কাজে লাগবে? রান্না করব। না না, একদিন সকলকে বহিষ্ক হতে হবে, বুঝলে তো? সকলের কোমর ব্যাকা হবে। আমারও? তা কার সাহায্যে চলবে? লাঠির সাহায্যে। তাহলে এই লাঠিকে সম্মান করলে কি হবে? মা গে, এভাবে যদি একটা একটা করে লাঠি রাখি তো বোঝ হয়ে যাবে যে। সেই কথা নই, এই লাঠিকে সম্মান করার কথা বলেছি, রাখার কথা নই। ও, এই লাঠিকে সম্মান করলে মনে করবো কোনো গুরুজনকে সম্মান করেছি। বেশ সখী, পিছা দিকে একটা লাঠি পড়েছিল, ওটা কই? মা গে, তোমাকে চলো এ দাঁড় কাকটা কে আছে রে ভাই? চলো সখী। তোমাকে দেখতে শিবমলের ফুলের মতো লাগছে।
ও মাধব ভাট্ট, হ্যাঁ হ্যাঁ আরে শোনো শোনো, হ্যাঁ। আচ্ছা এই সদাগর মশাই, চলো সখী চলো চলো। আজ যে ইচ্ছে পূর্ণ করেছে, হ্যাঁ। আর মা ভবানী পিতা ভোলা মহেশ্বরের আশীর্বাদে হ্যাঁ যেই রমণীর সন্ধানে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, আজ যে পেয়েছি। কিন্তু কি করে ও কি করে তাদের আত্মপরিচয় জানা যায়? এক বলো? কাজ করেন, তাহলে প্রথমে ওদের আধার কার্ড জমা দিবে। আধার কার্ড? হ্যাঁ, আধার কার্ড জমা নিয়ে নেবো, পরিচয়। আরে মাধব ভাট্ট, সেই কথা নয়। তাহলে? আমি যে রাজভেষে রয়েছি, তাদের যদি প্রতিরুদ্ধ করি, হ্যাঁ। তারা যদি হয়তো এইসব সখী চলে চলে। চলো সখী বাড়ি চলো, চলো সখী। দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও। আত্তে কিছু বলবি বেটা? হে মা হে, বল বেটা বল, বাড়ি যাব। আচ্ছা বলো তো মা, তোমরা এই সারিবদ্ধভাবে কথাই চলেছো? আমরা খিচড়ি নিতে যাচ্ছি, সেন্টার এই সখী, সেন্টার যাচ্ছি খিচড়ি নিতে। সখী এরা সেন্টারে খিচড়ি সেই কথা বলতে নেই, তবে বলে রাজপ্রাসাদ ফিরে যাচ্ছে। আমরা রাজপ্রাসাদে ফিরে যাচ্ছি ও রাজপ্রাসাদে ফিরে আমাদের যাচ্ছ? সখীকে নিয়ে। প্রতিরুদ্ধ করে কেন দাঁড়ালাম জানো মা? কেন বাবা বলেন? কয়েকটি কথা জিজ্ঞেস করব, বলবে মা? আপনারা আমার গুরুজন, আপনাদেরকে সঠিক উত্তরটাই দেব, বলেন। বেশ, তবে শ্রবণ করো। এটা তোমরা দিয়ে যাহ নিজ পরি জয় রমণী, দিয়ে যাহ নিজ পরিচয়। জানি নগরে ঘর, আমার নামটি হই বিহুলা সুন্দরী। আহা, যত সুন্দর কি কি দেখতে, কি বললো? তার চাইতে দ্বিগুণ তার নামখানা সুন্দর, বেহুলা সুন্দরী। ও আরে মাতা পিতার কিবা নাম হলো গো, দিয়ে যাহ পরিচয়। আমি পিতারি নামটি হই সাধু বাচস্পতি সদাগর সাধু। আয় মাধুরী নামটি হই সাধু বিনকাশ ধরি হে কি বললে মা, তোমার পিতার নামখানা? বাচস্পতি সৌদাগর, আর মায়ের নামটি মেনকা সুন্দরী। আহ, কি সুন্দর, কি সুন্দর তার পিতামাতার নাম। ও গোটা বসা, পেয়ে গেছি পেয়েছেন? পেয়ে গেছি। আমিও পেয়েছি। আরেকটি কথা জিজ্ঞেস করো, কি? বলবে মা? হ্যাঁ আরে দৈত্যা না দত্তা বলো প্রকাশ করি গো রমণী, দিয়ে যাহ চোখে তোরা দেখতে পায় না? মশাই, কেন? হ্যাঁ কি কানা বললি? আছে নাকি চোখে? কেন কি হয়েছে? বলছে দত্তা দাঁত না আছে দত্তা? কি না। আরে সেই কথা বলে নি, তবে দত্তা না ও দত্তা? দত্তা মানে কি জানো? কি?
যার বিয়ে হয়ে গেছে। আর অদত্ত মানে যার বিয়ে হয়নি। ও অদত্তাজি ওই সাধু জানাই পোকা শিয়া হে। আর ভুলো যদি হয়ে থাকি ক্ষমা করে দিও হে। আরে আশীর্বাদ করো সাধু যাব নিজ বাড়ি হে সাধু। বেশ না বেশ, আমি প্রাণ খুলে তোমায় আশীর্বাদ করলাম যেন তুমি সৌভাগ্যবতী হও, সৌভাগ্যবতী হও। একটা কথা বলবো। কি বলবে মা? বলছি তোমরা যে জিজ্ঞাসা করলা রেশন দিবা, না না, তবে তোমাদের তোমাদের ভোটের কার্ড হয়নি, ভোটার লিস্টে নাম চড়াবো। তাই বাড়ি থেকে আসবেন ঘুরতে। আচ্ছা, এক- চা করে রাখবা যাবো। হ্যাঁ, এক কাপ না পারলে হাফ কাপ খাওয়াবো। আচ্ছা বিহাই বেটি যা। ঘটক মশাই, ও ঘটক মশাই, আরে চলো 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 চলো। আচ্ছা আরে চলো তো, আরে দাঁড়ান তো, দাঁড়ান। আরে চলো তো। দাঁড়ান, দাঁড়ান। বাপরে, এমন করছেন মনে হয় এমার্জেন্সি লেগেছে আরে নাকি? পেয়ে গেছি, পেয়ে গেছি তো। আর যে প্রাণে ধৈর্য ধরে না। বাবা, এত ধৈর্য যদি না ধরে কি না তো কখনো হারিয়ে যাবে। যাবে না? যাবো তো, চলো। আচ্ছা বলছিলাম কি, এইরকম গেলে তো ধরে নিবে। আমরা সাধু বেশে। আরে সেই কথা তো ভুলেই গেছি। পরীক্ষা করেছি হ্যাঁ। এই ছয়ঘাটিতে, এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বটে, তবে আমি যে সঙ্গ করে নিয়ে এসেছি অষ্টগণ্ডা লৌহ তুণ্ডল। যে কন্যা সিজাইয়া দেবে অষ্টগণ্ডা লৌহ তুণ্ডল, তার সঙ্গে শুভ বিবাহ দেব পুত্র দুর্লভ লখায়। বাহ, আমি যে প্রতিজ্ঞা করেছি ঘটক হ্যাঁ, মশাই, তো- তবে এই ভেষে যদি আমি ওই শাহরাজার রাজপ্রাসাদে প্রবেশ করি, হ্যাঁ। তবে তো আমার যে প্রতিজ্ঞা পূর্ণ হবে না। সত্যই বলেছ ঘটক মশাই, এই বেশ পরিত্যাগ করে আমরা সাধু ভেষে প্রবেশ করব ওই শাহরাজার রাজপ্রাসাদে। চল।